আসুন এই সময় আমরা প্রভুর বাক্য থেকে পাঠ করি। আমরা দেখব যাকবের পত্র 5 অধ্যায়। আজ যদিও শাস্ত্রাংশ 17 থেকে 20 পদ, একটু আগে থেকে আমরা পাঠ করি, 13 পদ থেকে পাঠ করি। যাকব 5 অধ্যায় 13 পদ থেকে 20 পদ। প্রভু তার বাক্যে বলেন, তোমাদের মধ্যে কেউ কি দুঃখ ভোগ করছে, সে প্রার্থনা করুক। কেউ কি প্রফুল্ল আছে, সে গান করুক। তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীনদের আহ্বান করুক এবং তারা প্রভুর নামে তাকে তৈলাভিষিক্ত করে তার উপরে প্রার্থনা করুন। তাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করবে এবং প্রভু তাকে উঠাবেন। আর সে যদি পাপ করে থাকে তবে তার মোচন হবে। অতএব তোমরা একজন অন্যজনের কাছে নিজের নিজের পাপ স্বীকার করো ও একজন অন্যজনের জন্য প্রার্থনা করো, যেন সুস্থ হতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। এলিও আমাদের ন্যায় সুখ দুঃখভোগী মানুষ ছিলেন, আর তিনি দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করলেন যেন বৃষ্টি না হয়। আর 3 বৎসর 6 মাস ভূমিতে বৃষ্টি হলো না। পরে তিনি আবার প্রার্থনা করলেন, আর আকাশ জল প্রদান করল এবং ভূমি নিজ ফল উৎপন্ন করল। হে আমার ভাইরা, তোমাদের মধ্যে যদি কেউ সত্য থেকে ভ্রান্ত হয় এবং কেউ তাকে ফিরিয়ে আনে, তবে যেন যে ব্যক্তি কোনো পাপীকে তার পথভ্রান্তি থেকে ফিরিয়ে আনে, সে তার প্রাণকে মৃত্যু থেকে রক্ষা করবে এবং পাপরাশি আচ্ছাদন করবে। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। অপার তোমার অনুগ্রহ, তোমার সেই অনুগ্রহে এবং তোমার সার্বভৌমত্বে প্রভু তুমি তোমার সন্তান আমাদেরকে উপযুক্ত সময়ে তোমার আত্মা দ্বারা নতুন জন্ম দিয়েছিলে। আর তার ফলস্বরূপ প্রভু আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে যিশুকে আমাদের একমাত্র পরিত্রাতা প্রভু বলে বিশ্বাস স্বীকার ও গ্রহণ করেছিলাম। তুমি আমাদেরকে ধার্মিক গণিত করে তোমার সন্তান করে গ্রহণ করেছ। আর তাই তো প্রভু আজ তোমার নামে তোমার সন্তান আমরা তোমার আরাধনা করার জন্য মিলিত হয়েছি। সুন্দর আবহাওয়ার মধ্যে যখন আমরা তোমার কাছে মিলিত হয়েছি, তোমার আরাধনা করছি, প্রভু গো, প্রার্থনা করি তোমার সেই অনুগ্রহকে স্মরণে রেখে, তোমার প্রতি কৃতজ্ঞতায়, তোমার ভালোবাসাকে স্মরণে রেখে, তোমার গৌরবার্থে আমাদের এই আরাধনা সত্যে ও আত্মায় এই আরাধনা তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। প্রভু গো, আজ যখন তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে শিক্ষা দিতে চলেছ, যে যাকবের পত্র প্রায় কয়েক মাস ধরে আমরা শিখছি, আজ আমরা তার শেষ পদগুলিতে এসে উপস্থিত হয়েছি। ও প্রভু, এই পত্রের মাধ্যমে খ্রিস্টীয় বিশ্বাস যে বাস্তব জীবনযাপনে তোমার গৌরবার্থে জীবনযাপন করবে, তার যে বাস্তব এবং ব্যবহারিক প্রয়োগের বিভিন্ন শিক্ষা তুমি আমাদেরকে দিয়েছ, তার জন্য তোমার ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, যে অনুগ্রহের দ্বারা যিশুতে বিশ্বাসের মাধ্যমে আমরা পরিত্রাণ পেয়েছি, পরিত্রাণ প্রাপ্ত আমরা তোমার উদ্দেশ্যে, তোমার গৌরবার্থে ভালোবাসায় জীবনযাপন করার সুযোগ পেয়েছি। হ্যাঁ প্রভু, এই পৃথিবীর মাটিতে খ্রিস্ট বিশ্বাসী হয়ে, তোমার রাজ্যের প্রজা হয়ে, তোমার রাজ্যের সেই সমস্ত বিধান পালন করে আমরা যখন জীবনযাপন করি, তার দ্বারা যে আমরা আমাদের পরিত্রাণ অর্জন করি তা নয়, কিন্তু যেহেতু তোমার অনুগ্রহে আমরা পরিত্রাণ পেয়েছি, তাই তোমার উদ্দেশ্যে আমরা সেই জীবনযাপন করি তোমার গৌরবার্থে। তাই প্রভু আমরা সৎ জীবনযাপন করি সেই লক্ষ্যে এবং সত্যে এই বাক্য অধ্যয়ন করতে তুমি এতকাল আমাদেরকে আশীর্বাদ করেছো। আজ যখন সেই পত্রের শেষে এসে
আমাদের জীবনে, খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে প্রার্থনার গুরুত্ব, শক্তি, ক্ষমতাকে আমরা উপলব্ধি করতে চলেছি। প্রভু আশীর্বাদ করো। শুধু উপলব্ধি নয়, আমরা যেন প্রার্থনাশীল জীবন যাপন করি। আমাদের জীবন যেন নিঃশ্বাস প্রশ্বাসের ন্যায় প্রার্থনা পূর্ণ জীবন হয়। আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, তোমার বাক্যের দ্বারা তুমি উচ্চীকৃত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা যাকবের পত্র থেকে শিখছি বেশ কয়েক মাস ধরে। অবশ্য ক্রমাগতভাবে প্রতি রোববার আমরা শিখতে পারিনি, মাঝে মাঝে আমরা সুসমাচার থেকেও শিখেছিলাম। কিন্তু আজ আমরা সেই যাকবের পত্রের যে 5টি অধ্যায় আছে, সেই 5টি অধ্যায়ের একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। শেষ 4টি পদ 17, 18, 19, 20 পদ থেকে আমরা শিখব। গত সপ্তাহে আমি বলেছিলাম 13 থেকে 16 পদ যখন আমরা শিখছিলাম, তখন সেই শাস্ত্রাংশের মাধ্যমে যাকব কিভাবে প্রার্থনার কার্যকারিতা, প্রার্থনার ফলপ্রসূতা, প্রার্থনার ক্ষমতা বা শক্তির কথা বর্ণনা করেছে। আর যাকবের মুখ থেকে যখন আমরা এই কথা শুনছি, তখন তাতে অবাক হওয়ার কিছু নেই। কারণ কি জানেন? একটি খ্রিস্টীয় পরম্পরা অনুসারে এই পত্রের লেখক যাকব, যিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের ভাই ছিলেন, শারীরিক ভাই, তার সম্বন্ধে আর্লি চার্চ বা প্রারম্ভিক মণ্ডলীর বিশ্বাসীরা একটা কথা বলতো। তার একটা ডাক নাম ছিল, আর সেই ডাক নামটা হলো বৃদ্ধ উটের হাঁটু, ওল্ড ক্যামেল নিজ। কেন? তার বিষয় প্রারম্ভিক মণ্ডলীর ইহুদি ঐতিহাসিক ইউসেবিউস বলেছেন, যাকব প্রায়ই একাকী মন্দিরে অর্থাৎ জেরুসালেম মন্দিরে প্রবেশ করে হাঁটু পেতে লোকদের জন্য এত বেশি মধ্যস্থতার প্রার্থনা করতেন যে ঈশ্বরের কাছে হাঁটু পেতে প্রার্থনার অভ্যাস থেকে তার হাঁটু উটের হাঁটুর ন্যায় শক্ত হয়ে উঠেছিল। আমরা প্রতি রবিবার যখন মিলিত হই, উপাসনা শুরুর আগে যখন পাপ স্বীকারের প্রার্থনা করি, আমরা হাঁটু গেড়ে প্রার্থনা করি। কিন্তু হাঁটু গেড়ে প্রার্থনা করার সময় হাঁটুটা আমার বেশ কষ্ট হয়, মোটা হয়ে গেছি তো। যাকবের সম্বন্ধে বলা হয়েছে তিনি প্রভুর কাছে এত বেশি হাঁটু পাততেন যে সেই হাঁটু উটের হাঁটুর ন্যায় শক্ত হয়ে গিয়েছিল, আর তাই তার ডাক নাম ছিল বৃদ্ধ উটের হাঁটু, ওল্ড ক্যামেল নিজ। আর তাই যাকব তার এই পত্র যখন লিপিবদ্ধ করেছেন, এই পত্রে প্রথমে, এর মাঝামাঝি অংশে এবং শেষের অংশে সেই প্রার্থনার কথাই বলেছেন। একেবারে শুরুতে 1 অধ্যায়ে আমরা দেখেছিলাম খ্রিস্ট বিশ্বাসী আমরা যখন পরীক্ষায় পড়ি যেন আনন্দ করি। কেন? দীর্ঘ সহিষ্ণুতার দ্বারা সেই পরীক্ষা সহ্য করার মাধ্যমে আমরা সেই যীশু খ্রিস্টের সাদৃশ্যে বৃদ্ধি পাই। কিন্তু সেই সময় একটা কাজ তিনি করতে বলেছিলেন। 1 অধ্যায় 5 পদে আমরা পাঠ করেছিলাম কি না, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন। অর্থাৎ জ্ঞানের অভাব হলে তার কাছে প্রার্থনা করতে। পরীক্ষায় পড়েছি, কিভাবে এই পরীক্ষায় জয়লাভ করব বুঝে উঠতে পারছি না, তার কাছে, প্রভুর কাছে আমরা প্রার্থনায় আমাদের প্রার্থনার বিষয় নিয়ে আসবো। প্রভু তুমি আমাকে জ্ঞান দাও। আবার এর মধ্যে মাঝামাঝি অংশে অর্থাৎ 4 অধ্যায় শুরুতে একই কথা আমরা এই যাকবের মুখে দেখতে পেয়েছিলাম। 4 অধ্যায় 1 পদে বলা হয়েছে, তোমাদের মধ্যে কোথা থেকে যুদ্ধ ও বিবাদ উৎপন্ন হয়? তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাবিলাস
যুদ্ধ করে সে সকল থেকে নয় কি? এবং তারপরে 3 পদে, এই 2 পদের শেষ অংশে তিনি কি বলছেন? বলছেন তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো, কিন্তু কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচনা করো না। যাচনা করিতেছ, তবুও ফল পাচ্ছ না, কারণ মন্দভাবে যাচনা করছো, যেন আপন আপন সুখ্যাতি লাভে ব্যয় করতে পারো। অর্থাৎ যাচনা না করার কারণে, প্রার্থনা না করার কারণে, বা প্রার্থনা করলেও ব্যক্তিগত স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করার লক্ষ্যে প্রার্থনার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয় পাচ্ছি না। আর ঠিক একইভাবে এই পত্র তিনি শেষ করছেন, বৃদ্ধ উটের হাঁটু এই পত্র শেষ করছেন কি বলে? 5 অধ্যায় 7 থেকে 12 পদে আমরা দেখেছি একইভাবে দীর্ঘ সহিষ্ণুতার কথা বলেছেন, কষ্ট দুঃখ যন্ত্রণা অত্যাচারের মধ্যে সহ্য করতে বলছেন। এবং তারপর গত সপ্তাহে আমরা দেখছি এই 13 থেকে 20 পদে তিনি প্রার্থনার কথা বলেছেন। 14 পদে, এই 13 পদে দেখি যখন কেউ দুঃখ ভোগ করছে তখন প্রার্থনা করো। 14 পদে বলছেন তোমাদের মধ্যে কি কেউ অসুস্থ আছে, প্রাচীনদের দেখে তাদেরকে প্রার্থনা করতে বলো। 16 পদেও একজন অন্যজনের জন্য প্রার্থনা করো। হ্যাঁ, তাই যখন আমরা যাকবের মুখ থেকে এই প্রার্থনা করার কথা শুনছি, যাকব একজন প্রার্থনাশীল ব্যক্তি ছিলেন, উটের হাঁটুর ন্যায় শক্ত হাঁটুর অধিকারী। তিনি যখন এই কথা বলছেন, আসুন বিশ্বাসী আমরা সেই প্রার্থনার শক্তি ও ক্ষমতা, সেই প্রার্থনার অতুলনীয় শক্তি ও ক্ষমতাকে উপলব্ধি করি এবং প্রার্থনাশীল হয়ে উঠি। গত সপ্তাহে আমরা 13 থেকে 16 পদ পাঠ করেছিলাম এবং দেখেছিলাম যে যখন আমরা দুঃখ ভোগ করি বা যখন আমরা অসুস্থ হই, তখন যেন প্রভুর কাছে আমরা প্রার্থনা করি। এবং আরো শিখেছিলাম 14 থেকে 16 পদে যে তৈলাভিষেকের কথা বলা হয়েছে, এই 14 থেকে 16 পদে তৈলাভিষেকের ফলপ্রসূতা বা কার্যকারিতা কথা বলা হয়নি বা তার উপর জোর দেওয়া হয়নি। তার পরিবর্তে কার ফলপ্রসূতা? প্রার্থনার, ঈশ্বরের কাছে বিশ্বাসীর প্রার্থনার ফলপ্রসূতা বা ক্ষমতার কথা জোর দেওয়া হয়েছে। আর তাই 16 পদ কি বলে শেষ হয়েছিল? ধার্মিকের বিনতি বা ধার্মিকের প্রার্থনা কার্য সাধনে কি মহা শক্তি যুক্ত। এই কথা বলার পর আজ আমরা যে 4টে পদ দেখতে চলেছি, অর্থাৎ 7 থেকে 20 পদ, সেখানে গত সপ্তাহে আমরা যে প্রার্থনার শক্তি সম্বন্ধে শিখেছিলাম, আজ আমরা সেই প্রার্থনার শক্তি সম্বন্ধীয় উপদেশের দ্বিতীয় ভাগ থেকে শিক্ষা লাভ করতে চলেছি। কারণ এখানেও সেই প্রার্থনা সম্বন্ধেই তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। অর্থাৎ 13 থেকে 16 পদে যে প্রার্থনার শক্তি কথা তিনি বলেছেন, এই 16 থেকে 20 পদে সেই প্রার্থনার শক্তির পক্ষে তিনি 2টি উদাহরণ দিয়েছেন। প্রথম উদাহরণটি হলো এলিয়ের উদাহরণ, এলিয় ভাববাদীর উদাহরণ, প্রার্থনাশীল এলিয় ভাববাদীর উদাহরণ। আর দ্বিতীয় উদাহরণটি হলো সত্য ত্যাগী বিশ্বাসীদের পরিবর্তনের জন্য প্রার্থনার শক্তিকে উপলব্ধি করবার উদাহরণ। তাই আসুন আজ আমরা 2 ধাপে এই যাকব 5 অধ্যায় 17 থেকে 20 পদকে উপলব্ধি করি। প্রথম ধাপে আমরা দেখব ভাববাদী এলিয়ের উদাহরণকে 17 এবং 18 পদে যা বর্ণনা করা হয়েছে, এবং তারপর সত্য ত্যাগী বিশ্বাসীর পরিবর্তনে প্রার্থনার ক্ষমতাকে দেখি দ্বিতীয় উদাহরণে 19 থেকে 20 পদে। প্রথম উদাহরণ ভাববাদী এলিয়ের উদাহরণ। যে কথা বলছিলাম 16 পদ শেষ করেছেন তিনি কি বলে? ধার্মিকের প্রার্থনা কার্য সাধনে মহাশক্তিযুক্ত। এখন বিশ্বাসী আমরা যখন আমাদের দুঃখ ভোগের সময় বা অসুস্থতার সময়
উপলব্ধি করে উঠতে পারি না কি করব, তখন প্রার্থনাশীল যাকব আমাদেরকে বলছেন তোমরা প্রার্থনা করো। প্রার্থনা করতে তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। আর তার এই কথাকে ব্যাখ্যা করবার জন্য তিনি এলীয় ভাওবাদীর উদাহরণকে আমাদের কাছে তুলে ধরেছেন। তাই আসুন আরেকবার 17 এবং 18 পদটা পড়ি। বলা হয়েছে, এলীয় আমাদের ন্যায় সুখ দুঃখভোগী মানুষ ছিলেন, আর তিনি দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করলেন যেন বৃষ্টি না হয়। আর 3 বছর 6 মাস ভূমিতে বৃষ্টি হলো না। পরে তিনি আবার প্রার্থনা করলেন, আর আকাশ জল প্রদান করলো এবং ভূমি নিজ ফল উৎপন্ন করলো। প্রার্থনার অতুলনীয় কার্যকারিতা বা শক্তিকে বর্ণনা করবার জন্য যাকব এখানে পুরাতন নিয়ম থেকে এলীয় ভাওবাদীর প্রার্থনার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আর তিনি যখন এলীয় ভাওবাদীকে তার বিশ্বাসী পাঠক আমাদের কাছে উদাহরণ হিসাবে উপস্থাপিত করেছেন, তখন কি বলে শুরু করেছেন? এলীয় আমাদের ন্যায় সুখ দুঃখভোগী মানুষ ছিলেন। এলীয় আমাদের ন্যায়, অর্থাৎ এই সাধারণ বিশ্বাসী আমাদের ন্যায় সুখ দুঃখভোগী মানুষ ছিলেন। প্রশ্ন হলো, এলীয়র কথা যখন যাকব আমাদেরকে বলছেন, তিনি কেন এইভাবে এমন কথা বলে শুরু করলেন? কারণ আমরা যখন বাইবেলে এলীয় ভাওবাদীর কথা পাঠ করি, তখন সহজেই আমাদের মনে যে চিন্তার উদয় হয় তা হলো, ও তিনি কোনোভাবেই আমাদের মতো নন, তিনি আমাদের থেকে অনেক বড়, অনেক মহান, অনেক অতিমানব এমন ব্যক্তি ছিলেন। হ্যাঁ, এই চিন্তার পক্ষে যথেষ্ট সত্য আছে। কারণ এলীয় ভাওবাদীকে আমরা যখন উপরে উপরে দেখি, তখন তাকে দেখে সহজেই এই চিন্তাটা আমাদের মনে আসে কি তিনি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন। কেন? এই এলীয় ভাওবাদীর কথা আমরা পুরাতন নিয়মে প্রথম রাজাবলী 17 থেকে 21 অধ্যায়ে পাই, আবার দ্বিতীয় রাজাবলী 1 বা 2 অধ্যায়ে পাই। যাই হোক, আমরা যখন প্রথম রাজাবলী এই 17 থেকে 21 অধ্যায় পাঠ করি, তখন দেখতে পাই এই এলীয় ভাওবাদী তখনকার ইসরায়েলের শক্তিশালী রাজা আহাব এবং তার স্ত্রী ইসেবলের সামনে বা তাদের বিরুদ্ধে অবিশ্বাস্য সাহসী বিশ্বাসে স্থির ছিলেন। প্রথম রাজাবলী 18 অধ্যায় পাই, এই এলীয় ভাওবাদী কর্মিল পাহাড়ে একা বাল দেবতার 450 জন ভাওবাদীর মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে সদাপ্রভুই যে একমাত্র সত্য ঈশ্বর তা প্রমাণ রেখেছিলেন ঈশ্বরের অনুগ্রহে। আবার বাইবেলের সমস্ত মানব চরিত্রের মধ্যে হনকের পর এই এলীয়ই হলেন একমাত্র চরিত্র বা ব্যক্তি যিনি শারীরিক মৃত্যুর স্বাদ গ্রহণ না করে সশরীরে অগ্নিরথে চড়ে ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে স্বর্গে উঠে গিয়েছিলেন, যার কথা আমরা দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায়ে পাই। শুধু কি তাই, নতুন নিয়মেও আমরা এলীয়কে দেখতে পাই। যখন আমরা লুক 9 অধ্যায় 30-31 পদ পাঠ করি, দেখতে পাই যিশু তার পার্থিব পরিচর্যার সময় তার রূপান্তরের পাহাড়ে মসির সঙ্গে এই এলীয় দুজনে এসে যিশুর ক্রুশীয় দুঃখ ভোগের পূর্বে যিশুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এখন এই সমস্ত প্রেক্ষাপটকে যখন আমরা চিন্তা করি, এলীয় ভাওবাদী সম্বন্ধে এই সমস্ত কথা যখন আমাদের মাথায় আসে, সেগুলির দ্বারা খুব স্পষ্ট যে তিনি ঈশ্বরের হাতে ব্যবহৃত এক বিশেষ ব্যক্তি ছিলেন এবং তার মতো ব্যক্তিকে আমরা বাইবেলে খুব একটা বেশি দেখতে পাই না। তাই আমরা এলীয় ভাওবাদীকে অতি মহৎ ব্যক্তি, অতি মানব
সুপার হিউম্যান জ্ঞান করতে পারি। আমাদের থেকে তিনি সম্পূর্ণ আলাদা মাপের মানুষ ছিলেন বলে ভাবতে পারি। তার সঙ্গে কি আমাদের তুলনা করা যায়? তিনি কি কখনো আমাদের মতো, আমাদের হৃদয়ে যেমন সন্দেহ তৈরি হয়, অবিশ্বাস তৈরি হয়, তা কি কখনো তার মধ্যে ছিল? কিংবা তিনি কি কখনো আমাদের ন্যায় এমন কষ্ট, যন্ত্রণা বা সমস্যার মুখোমুখি হয়েছিলেন? এই যে শেষের কথাগুলি আমি বললাম, তাকে আমাদের সঙ্গে তুলনা করা যায় না। তার মধ্যে আমাদের মতো সন্দেহ তার মনে তৈরি হয়নি। তিনি কখনো আমাদের ন্যায় কষ্ট, দুঃখ, যন্ত্রণার মুখোমুখি হননি। যদি বলি তাহলে এটা হবে আমাদের নিজেদের মন গড়া কথা, বাইবেলের কথা নয়। কারণ সত্য হলো, আমরা যদি এলীয় ভাববাদী সম্বন্ধে বাইবেল যে সমস্ত তথ্য আমাদেরকে দেয় তা ভালো করে পাঠ করি, তাহলে দেখতে পাই এই চিন্তার মূলে ঈশ্বর কুঠারাঘাত করেছে। আর যাকোবও এখানে এলীয় আমাদের থেকে যে আলাদা ছিলেন এই চিন্তার মূলে কুঠারাঘাত করছেন, যখন তিনি বলছেন এলীয় আমাদের ন্যায় সুখ দুঃখ ভোগী মানুষ ছিলেন। কেন? এটাকে যদি আমাদেরকে উপলব্ধি করতে হয়, আমাদেরকে পুরাতন নিয়মটা একটু ভালো করে পড়তে হবে। এখন যদিও এলীয় আমাদের মতোই সুখ দুঃখ ভোগী মানুষ ছিলেন, কিন্তু ঈশ্বর তাকে ব্যবহার করেছেন। আর তাই যাকব যখন বলছেন এলীয় আমাদের ন্যায় সুখ দুঃখভোগী মানুষ ছিলেন, তবুও তাকে ব্যবহার করেছিলেন ঈশ্বর, তখন তিনি বলতে চাইছেন, হ্যাঁ, ঈশ্বর এলিয়ের দ্বারা মহৎ মহৎ কাজ সম্পন্ন করেছেন। তার মতো খুব কম লোককেই ঈশ্বর এইভাবে ব্যবহার করেছেন। তবুও সত্য হলো এলীয় কোনো অতিমানব ছিলেন না। তিনি আমাদেরই মতো দুর্বল মানুষ ছিলেন, আমাদেরই মতো মানব চরিত্র তার ছিল। আর তিনিও আমাদেরই মতো বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছিলেন। তিনি আমাদেরই একজন ছিলেন। কেন? বাইবেল থেকে যদি আমরা ভালো করে দেখি, তাহলে এলিয়ের সম্বন্ধে বাইবেলে যে কথাগুলি লেখা হয়েছে, একটু সেই সময়ে ফিরে গিয়ে সেগুলি উপলব্ধি করতে হবে। এলিয়ের সময় কি ঘটেছিল? আমরা যদি রাজাবলী, প্রথম রাজাবলী 17-18 অধ্যায় পাঠ করি, তার শুরুতেই 17 অধ্যায় 1 পদে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এলীয় ভাববাদীকে ঈশ্বর ইসরায়েলের শক্তিশালী রাজা আহাবের কাছে পাঠিয়েছেন। আর এলীয় ইসরায়েলের রাজা আহাবের সামনে দাঁড়িয়ে কি বলছেন? তিনি বলছেন 17 অধ্যায় 1 পদে, আমি যার সেবা করি ইসরায়েলের ঈশ্বর সেই জীবন্ত সদাপ্রভু দিব্যি। আমি না বলা পর্যন্ত পরবর্তী কয়েক বৎসর শিশির বা বৃষ্টি কিছুই পড়বে না। কে বলছেন? এলীয় বলছেন। কাকে বলছেন? ইসরায়েলের দুষ্ট রাজা আহাবকে। এই আহাব সেই সময় ইসরায়েলের রাজা হওয়া সত্ত্বেও ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করে তাদের ধর্মীয় জীবনে বাল দেবতার আরাধনা করা শুরু করেছিলেন। আর এই বাল দেবতা সম্বন্ধে আমরা যে তথ্য পাই তা থেকে বলা হয়ে থাকে, কনানীয়রা এই দেবতাকে উর্বরতার দেবতা বা ফার্টিলিটির দেবতা জ্ঞান করত। কারণ তিনি বৃষ্টির দেবতা ছিলেন, তার মাধ্যমে দেশে বৃষ্টিপাত নিয়ন্ত্রিত হতো। আর তাই যখন ভালো বৃষ্টি হতো তখন লোকেরা বলতো, বাল দেবতা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে বৃষ্টি দিয়েছে, আর তাই মাটি এত ভালো ফসল উৎপন্ন করছে। অন্যদিকে যখন বৃষ্টি হতো না, লোকেরা মনে করত বাল দেবতা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, তাই বৃষ্টি হচ্ছে না, আর আমরা এমন দুর্ভিক্ষের মুখে পড়েছি। এমন তো পরিস্থিতিতে ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর ভাববাদী এলীয় এসে সেই
আহাবকে বলছেন যে বালের আরাধনা করে, কি আমি না বললে বা আমি প্রার্থনা না করলে পরবর্তী কয়েক বছর শিশির বা বৃষ্টি হবে না। তার মানে কি, এই কথার দ্বারা সেই সময়কার ইসরায়েল বিপদে পরিচালিত হয়ে যে মিথ্যা বিশ্বাস করছে বাল দেবতায়, তার ক্ষমতায়, সেই মিথ্যা বিশ্বাসকে এলিও আক্রমণ করেছেন। এলিও বলছেন, না, বাল দেবতা তোমাদের বৃষ্টিপাতের নিয়ন্ত্রণকারী নন, ঈশ্বর সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর সেই ক্ষমতার অধিকারী। তাই বলছেন, আমি যার সেবা করি ইসরায়েলের ঈশ্বর সেই জীবন্ত সদাপ্রভু দিব্যি, আমি প্রার্থনা না করলে বা আমি বলা না পর্যন্ত কয়েক বছর শিশির বা বৃষ্টি কিছুই পড়বে না। হ্যাঁ, এই কথার দ্বারা এলিও সদাপ্রভুর নামে সরাসরি বাল দেবতাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, যেহেতু বাল দেবতা ছিলেন বৃষ্টির দেবতা বলে তারা মনে করত। তাই সদাপ্রভু সত্য ঈশ্বর না বাল দেব সত্য ঈশ্বর তা প্রমাণ করার জন্য সেই কর্মিল পাহাড়ে আমরা দেখতে পাই এই 18 অধ্যায়ে সেই বাল দেবতার 450 জন ভাওবাদীর বিরুদ্ধে সদাপ্রভুর একমাত্র ভাওবাদী এলিও মুখোমুখি হয়েছিলেন। খুব ভালো কথা। এবং এর পরবর্তী ঘটনার কথাও আমাদের ভালো করেই জানা আছে, কি সেই বাল দেবতার 450 জন ভাওবাদী সদাপ্রভু তারা কি করেছিল, তাদের দেবতা অর্থাৎ বাল দেবতার কাছে কত চিৎকার চেঁচামেচি করেছিল, জানো, আগুন আকাশ থেকে পড়ে আসে সেই বেদির উপরে, কিন্তু কিচ্ছু হয়নি। তারপর সমস্ত বেদি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে জল ঢেলে দেওয়ার পর সেই বেদি তৈরি করে যখন এলিও সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, আকাশ থেকে আগুন নেমে এসেছিল। আর শুধু কি তাই, তারপর আমরা দেখতে পাই সেই বাল দেবতার যে 450 জন ভাওবাদী ছিলেন তাদের নিহত হতে হয়েছিল। এখন আমি যেটা বলতে চাইছি, যদিও এলিও এই মহান এবং চূড়ান্ত মারাত্মক এক জয় লাভ করেছিলেন, ঠিক কথা, তবুও এলিও ভাওবাদী সেই মহান জয়ের মধ্যেও নিরাশা, ভয়, হতাশা, দুশ্চিন্তা অনুভব করেছিলেন। তাই যাকব তার সম্বন্ধে বলছেন, এলিও আমাদের ন্যায় সুখ দুঃখভোগী মানুষ ছিলেন। কিভাবে তিনি নিরাশা, ভয়, হতাশা বা দুশ্চিন্তা অনুভব করেছিলেন? এই ঘটনার পর যখন বাল দেবতা 450 জন ভাওবাদী নিহত হয়েছিল, এই ঘটনার পর যখন আহাব রাজা তার স্ত্রী ইসেবলকে এই কথা বলেছিলেন যে এলিও কিভাবে তার ভাওবাদীদেরকে হত্যা করেছে, তখন ইসেবল কি বলেছিলেন? আমরা যদি 19 অধ্যায় 2 পদ দেখি, ইসেবল বলছেন, আগামীকাল এই সময়ের মধ্যে আমি যদি তোমার অর্থাৎ এলিয়ের দশা সেই ভাওবাদীদের একজনের মতো না করি, তবে যেন দেবদেবীরা আমাকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেন। আর সহজ কথায়, তুমি যেমন আমার ভাওবাদীদেরকে হত্যা করেছ, এলিও আমি তোমাকে কালকে এই সময়ের মধ্যে হত্যা করব তাদের মতো। এই কথা এলিওকে জানানোর জন্য ইসেবল তার দূতকে পাঠিয়েছিলেন। আর ইসেবলের সেই পাঠানো দূতের মাধ্যমে যখন এলিও এই কথা শুনেছিলেন, তখন এলিয়ের প্রতিক্রিয়া সম্বন্ধে বাইবেল আমাদেরকে কি বলে? 3 পদ দেখি। প্রথম রাজাবলী 19 অধ্যায় 3 পদ বলা হয়েছে, এলিও ভয় পেয়ে গেলেন এবং প্রাণ বাঁচাতে তিনি দৌড় লাগালেন। আপনাদের বাইবেলের ভাষায় বলছে দৌড় লাগালেন। হ্যাঁ, সেই অসম সাহসী এলিও রানী ইসেবলকে ভয় পেয়েছিলেন। শুধু কি তাই, দৌড় লাগালেন। কোথায় গেলেন? শাস্ত্র আরো বলে ইসেবলের হাত থেকে বাঁচতে এলিও মরু প্রান্তরে পালালেন। কিন্তু সেখানে তিনি এতখানি হতাশাগ্রস্ত হয়েছিলেন যে শাস্ত্র বলে তিনি নিজের মৃত্যু পর্যন্ত কামনা করলেন। 4 পদ তিনি বলছেন ঈশ্বরকে,
হে সদাপ্রভু, যথেষ্ট হয়েছে, আমার জীবন নিয়ে নাও। আমার পূর্বপুরুষদের চেয়ে আমি কোনো মতেই ভালো নই। হ্যাঁ, একটু আগে এলিও সম্বন্ধে দেখেছি, ঈশ্বর তার মাধ্যমে যে সমস্ত কাজ করেছিলেন, সত্যি আমরা তা দেখে বা শুনে অবাক হই। তাকে আমরা অতি মানব যদিও বলতে পারি, কিন্তু সেই একই বাইবেল তার সম্বন্ধে বলছে তিনি ভয় পেয়েছেন, তিনি পালিয়েছেন, তিনি হতাশাগ্রস্ত হয়েছেন, এমনকি নিজের মৃত্যু পর্যন্ত ঈশ্বরের কাছে কামনা করেছেন। এর থেকে আমরা কি উপলব্ধি করি? একটাই সত্য, এলিও সম্বন্ধে যাকব এখানে যে কথাটা বলছেন তা হলো 100% সত্য। সেটা কি? এলিও আমাদের ন্যায় সুখ দুঃখভোগী মানুষ ছিলেন, আমাদের ন্যায়। এই কথাটার উপর জোর দিচ্ছেন কেন? এলিও যদিও আমাদেরই ন্যায় সুখ দুঃখভোগী একজন মানুষ ছিলেন, কিন্তু তার প্রার্থনাকে ব্যবহার করে ঈশ্বর প্রকৃতিকে নিয়ন্ত্রিত করেছেন, বৃষ্টি বন্ধ করেছেন, আবার বৃষ্টি পাঠিয়েছেন। আমরা যদি তার মতোই একজন হই, তাহলে সেই ঈশ্বর কি আমাদের ব্যবহার করতে পারেন না? অবশ্যই আমাদের প্রার্থনাকে তিনি ব্যবহার করেন। তাই এটা আমার বা এলিয়ের ক্ষমতা বা শক্তি নয়, ঈশ্বর তার বিশ্বাসীদের মধ্যে প্রার্থনা করার যে বিশেষ অধিকার দিয়েছেন তার ক্ষমতাকে এখানে তুলে ধরা হয়েছে। আর বাইবেলে শুধু যে এলিয়ের মধ্যেই এমন সুখ দুঃখভোগী মানুষ হওয়া সত্ত্বেও তার দ্বারা বিভিন্ন কাজ যে সাধিত হয়েছিল কেবলমাত্র তার মধ্যেই হয়েছিল তা নয়, আরো অনেককেই দেখতে পাই। একটা উদাহরণ যদি দিই, পিতরের কথা যদি চিন্তা করি, হ্যাঁ, পিতরকেও নতুন নিয়মে ঈশ্বর ব্যাপক পরিমাণে ব্যবহার করেছিলেন। এবং আমরা জানতে পারি, আমরা দেখতে পাই প্রেরিত 10 অধ্যায় যদি পাঠ করি, এই প্রেরিত রোমিও শতপতি কর্নেলিয়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন। আর ঈশ্বর আগে থেকেই কর্নেলিয়কে জানিয়েছিলেন পিতর সম্বন্ধে। আর তাই পিতর যখন তার বাড়িতে এসে উপস্থিত হয়েছে, তখন কর্নেলিয় তার পায়ে পড়ে তাকে প্রণাম করেছিলেন। কিন্তু পিতর তাকে কি বলেছিলেন? প্রেরিত 10 অধ্যায় 26 পদে তিনি বলছেন, উঠুন, আমিও আপনারই মতো সাধারণ মানুষ। পৌল ও বার্নাবাকে দেখতে পাই, তারা যখন লুস্ত্রা নগরে প্রচার করছিলেন, তখন লুস্ত্রার লোকেরা পৌল এবং বার্নাবাকে তাদের দেবতা জ্ঞান করে তাদের উদ্দেশ্যে পশু বলি উৎসর্গ করতে চেয়েছিল। তখন পৌল তাদেরকে কি বলেছিলেন? প্রেরিত 14 অধ্যায় 15 পদে, আমরাও আপনাদের মতো সুখ দুঃখভোগী মানুষ। হ্যাঁ, বাইবেলে এলিও, পিতর বা পৌলের মতো অনেক চরিত্র আছে যাদেরকে ঈশ্বর ব্যবহার করেছেন, যাদের মাধ্যমে অনেক তিনি আশ্চর্যজনক কাজ সাধন করেছেন, ঠিক কথা। কিন্তু তার মানে তারা নিজেরা যে অতি মানব ছিলেন তাই তাদেরকে তিনি ব্যবহার করেছেন তা নয়। তারাও বিশ্বাসী আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন, সুখ দুঃখভোগী মানুষ ছিলেন। তাদের শক্তি, ক্ষমতা বা জ্ঞান বুদ্ধি বা যোগ্যতার কারণে যে তিনি তাদেরকে ব্যবহার করেছেন তা নয়, তারা বিশ্বাসে তার সন্তান হওয়ায় তিনি তার ক্ষমতায় তাদের মাধ্যমে গৌরবান্বিত হয়েছে। এমনকি এলিওকে যখন তিনি ব্যবহার করছেন, তার মাধ্যমে তিনি প্রকৃতিকে পর্যন্ত নিয়ন্ত্রিত করেছেন। সেই এলিয়ার প্রার্থনার মাধ্যমে কতখানি? 17-18 পদ আরেকবার দেখি, দ্বিতীয় অংশটা বলছেন, তিনি অর্থাৎ এলিও দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করলেন যেন বৃষ্টি না হয়, এবং 3 বছর 6 মাস বৃষ্টি হলো না ভূমিতে। পরে তিনি আবার প্রার্থনা করলেন, আর আকাশ জল প্রদান করলো এবং ভূমি নিজ ফল উৎপন্ন করলো। সত্য হলো, আমার আপনার মধ্যে যেমন পাপ ও দুর্বলতা আছে, আমরা কেউ নিখুঁত নই, এলিওর মধ্যেও পাপ ও দুর্বলতা ছিল। তিনি নিখুঁত ছিলেন না। তবু তিনি যখন দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করেছিলেন, তখন ঈশ্বর তার সেই প্রার্থনার উত্তরে 3.5 বৎসর বৃষ্টি বন্ধ রেখেছিলেন। আবার তার প্রার্থনায় তিনি পুনরায় বৃষ্টি দিয়েছিলেন। এলিয়ের
এই উদাহরণ থেকে আমরা বিশ্বাসীর প্রার্থনা যে কতখানি শক্তিশালী তা উপলব্ধি করবার সুযোগ পেয়েছি। হ্যাঁ, ঈশ্বর তার সার্বভৌম ক্ষমতায় তার সন্তান এই বিশ্বাসী আমাদের প্রার্থনাকে ব্যবহার করেন এবং মহৎ মহৎ কাজ একইভাবে আজ আমাদের মাধ্যমে সাধন করতে চান। ঈশ্বর তার অগাধ পূর্ব জ্ঞানে এবং অসীম প্রজ্ঞায় তার সন্তান আমাদের প্রার্থনাকে জীবনের বিভিন্ন যুদ্ধে জয়লাভ করতে অস্ত্র হিসাবে ব্যবহার করে চলেছেন। তাই খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে প্রার্থনার গুরুত্বকে যেন সবসময় আমরা মনে রাখি। তাই একজন এমন কথা বলেছেন, দুর্বলতম বিশ্বাসীও যখন প্রার্থনায় ঈশ্বরের কাছে হাঁটু পাতে তখন তা দেখে শয়তানও কাঁপে। আমাকে যে খুব সবল বিশ্বাসী হতে হবে তবে আমার প্রার্থনায় ঈশ্বর সন্তুষ্ট হবেন বা কাজ করবেন তা নয়। দুর্বলতম বিশ্বাসী হয়েও আমি যদি ঈশ্বরের কাছে বিশ্বাসে হাঁটু পাতি প্রার্থনা করি তা দেখে শয়তান কাঁপে। আর এর থেকে এলিয়ের ন্যায় সুখ দুঃখ ভোগী সাধারণ মানুষ আমাদের প্রার্থনার কার্যকারিতা ও ক্ষমতা যে কতখানি তা উপলব্ধি করে বিশ্বাসী আমরা আসুন আমাদের এই বিশেষ অধিকারকে সার্থকভাবে ব্যবহার করি। প্রভু কেবল এলিয়ের প্রার্থনাকে ব্যবহার করেছেন তা নয়, আপনার প্রার্থনাকেও ব্যবহার করতে চলেছেন। কিন্তু আমার আপনার প্রার্থনাশীল জীবন কেমন? আপনার প্রার্থনার উত্তর দান করে তিনি যে মহৎ মহৎ কাজ করতে চলেছেন তা কি আপনি বিশ্বাস করেন? বিশ্বাসী সন্তান বলে পরিচয় দেব আর প্রার্থনা থেকে দূরে থাকবো তা কখনো হতে পারে না। বিশ্বাসী আমাদের জীবনে প্রার্থনা হলো নিঃশ্বাস প্রশ্বাস। প্রভু আশীর্বাদ করুন আত্মিকভাবে বেঁচে থাকার জন্য সেই প্রার্থনাকে যেন নিঃশ্বাস প্রশ্বাসের ন্যায় প্রতি মুহূর্তে আমাদের জীবনে বিশেষ অধিকার হিসাবে আমরা ব্যবহার করি। আসলে এবারে দ্বিতীয় উদাহরণটি দেখি, যেখানে যাকব একজন বিশ্বাসীকে বর্ণনা করেছেন যিনি সত্য থেকে পথভ্রান্ত হয়েছেন, কিন্তু তাকে ফেরানোর জন্য এই প্রার্থনার শক্তি বা বিশ্বাসী আমাদের অধিকার বা ক্ষমতাকে যাকব শেষ দুটি পদে বর্ণনা করেছেন। যদিও আমি একথা বলছি যে প্রার্থনার কথা বলতেই তিনি 19 এবং 20 পদে একজন সত্যত্যাগী বিশ্বাসীর পরিবর্তনের কথা বলছেন, কিন্তু 19 এবং 20 পদে যাকব স্পষ্ট করে প্রার্থনাকে কিন্তু নির্দেশ করেননি। এই 19-20 পদে প্রার্থনাকে একবারও উল্লেখ করা হচ্ছে না, যদিও কিন্তু এর প্রেক্ষাপট ওই 13 পদ থেকে যে বিষয়টা শুরু হয়েছে তারই শেষ কথায় যখন আমরা এই 19 এবং 20 পদকে দেখতে পাচ্ছি, তাই ধরা যেতে পারে এখানেও যাকব পরোক্ষভাবে ইনডাইরেক্টলি প্রার্থনার শক্তিকেই নির্দেশ করেছে। কারণ এর আগে যাকব বলেছেন বিশ্বাসী যখন দুঃখ ভোগ করে তখন সে প্রার্থনা করবে, অসুস্থ থাকে তখনও প্রার্থনা করবে, পাপ করে একে অন্যের জন্য প্রার্থনা করবে। ঠিক একইভাবে এই সূত্র মেনে 19-20 পদে তাদের মধ্যে কোনো বিশ্বাসী ভাই যখন সত্য থেকে পথভ্রান্ত হয়, তারা যখন তাকে ফেরাতে চেষ্টা করবে, প্রার্থনা না করে কি তা করতে পারে? অর্থাৎ প্রার্থনার কথা উল্লেখ না থাকলেও এখানে প্রার্থনাকে ইঙ্গিত করা হয়েছে। আসুন 19 এবং 20 পদে বিশ্বাসী আমাদের মধ্যে কেউ যখন সত্য থেকে দূরবর্তী হয় তখন বিশ্বাসী আমরা তাকে কিভাবে ফেরাবো তা দেখি। 19 পদ, হে আমার ভাইরা, যাকব বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ সত্য থেকে ভ্রান্ত হয় এবং কেউ তাকে ফিরিয়ে আনে, তবে যেন যে ব্যক্তি পাপীকে তার পথভ্রান্তি থেকে ফিরিয়ে আনে সে তার প্রাণকে মৃত্যু থেকে রক্ষা করবে এবং তার পাপরাশি আচ্ছাদন করবে। 19 পদে যাকব
কি বলতে চেয়েছেন? সত্য থেকে ভ্রান্ত হয় তাকে ফিরিয়ে আনার কথা যখন বলছেন, এর মাধ্যমে তিনি কি বলতে চেয়েছেন তা যদি আমাদেরকে উপলব্ধি করতে হয়, এই 19 পদকে আমরা কয়েকটা প্রশ্ন করব এবং এই 19 পদ থেকে উত্তর পেতে চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হলো, যাকব এখানে কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন? 19 পদে যে কথাটা তিনি বলছেন, এটা কাদের উদ্দেশ্যে বলেছেন? বিশ্বাসীদের উদ্দেশ্যে নাকি অবিশ্বাসীদের উদ্দেশ্যে? কি মনে হয় আপনাদের উত্তর? হ্যাঁ, বিশ্বাসীদের উদ্দেশ্যে। কেউ অবিশ্বাসী বলেন, কিন্তু অবিশ্বাসী মনে হচ্ছিল কেউ বলছেন কেন? না, অবিশ্বাসীদের উদ্দেশ্যে বলেননি। কেন? শুরু করছেন কি বলে? হে আমার ভাইরা। যখন যাকব তার পাঠকদেরকে ভাই বলে সম্বোধন করছেন, তখন স্পষ্ট তিনি এর দ্বারা খ্রিস্টেতে ভাই বোনদেরকে এই কথাগুলি বলছেন, অবিশ্বাসী উদ্দেশ্যে নয়, বিশ্বাসীদেরকে। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন করি, এখানে সেই খ্রিস্টেতে ভাই বোনের প্রতি কি ঘটার কথা বলেছেন? কি ঘটার কথা বলছেন? 19 পদে বলছে, তোমাদের মধ্যে যদি কেউ সত্য থেকে ভ্রান্ত হয়। তার মধ্যে যে ঘটনাটা ঘটেছে, বিশ্বাসী ভাইদের মধ্যে একজনের কি ভ্রান্ত হয়েছে। এখানে ভ্রান্ত হওয়ার জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে, তার অর্থ হলো, এক সময় সেই বিশ্বাসী ভাই যে বিষয়ে বিশ্বাস করত বা যে বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল তা সে ত্যাগ করেছে। অর্থাৎ যাকব এখানে এমন একজন খ্রিস্ট বিশ্বাসীকে নির্দেশ করছেন যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ত্যাগ করেছে। আগে ছিল তার জীবনে, কিন্তু এখন সে তা ত্যাগ করেছে। তাহলে তৃতীয় প্রশ্নটা আসবে, যে গুরুত্বপূর্ণ বিষয়টি ত্যাগ করে সেটা কি? তার উত্তরে 19 পদে আমরা পাচ্ছি কি, তোমাদের মধ্যে কেউ যদি সত্য থেকে ভ্রান্ত হয়। কি ত্যাগ করেছে? সত্যকে ত্যাগ করেছে। হ্যাঁ, একদা সে সত্যকে ধরেছিল, কিন্তু এখন সে সেই সত্যকে ত্যাগ করেছে। আর এখানে এই সত্যের দ্বারা কাকে? ঈশ্বরের বাক্যকেই নির্দেশ করা হয়েছে, তথা যীশু খ্রিস্টকেই নির্দেশ করা হয়েছে, যিনি হলেন কি বলছেন, আমি পথ সত্য জীবন। আবার যখন 17 পদে বলছে কি, তোমার বাক্যই সত্য স্বরূপ। আবার যাকব 1:18 পদে বলছে কি, তোমার সত্যের বাক্য দ্বারা আমাদের জন্ম হয়েছে, নতুন জন্ম আমরা পেয়েছি। অর্থাৎ এখানে সত্য বলতে যে সত্য তারা ত্যাগ করেছে, যে সত্য থেকে পথভ্রান্ত হয়েছে, তার দ্বারা ঈশ্বরের বাক্যকে তথা যীশু খ্রিস্টকে তারা ত্যাগ করেছে। যে ঈশ্বরের বাক্য দ্বারা তারা নতুন জন্ম পেয়েছে, যে যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে তারা পরিত্রাণ লাভ করেছে, সেই আস্থা ও বিশ্বাস তারা স্বেচ্ছায় ও সজ্ঞানে ত্যাগ করেছে। তাই যাকব তাদেরকে বলছেন, বিশ্বাসীদের মধ্যে যখন কেউ এইভাবে পথভ্রান্ত হয়, তখন তার প্রতি কি করতে হবে? 19 পদে, কেউ যদি তাকে ফিরিয়ে আনে। অর্থাৎ সত্য থেকে, ঈশ্বরের বাক্য থেকে, যীশু খ্রিস্ট থেকে পথভ্রান্ত সেই বিশ্বাসীকে ফিরিয়ে আনতে যাকব বিশ্বাসীদের কাছে আবেদন করেছেন। মণ্ডলীর মধ্যে বিশ্বাসী আমরা যখন যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে সত্যের বাক্য দ্বারা নতুন জন্ম লাভ করি, ঈশ্বরের সন্তান হয়ে গৌরব করি, তার প্রশংসার্থে জীবনযাপন করি, আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় আমাদেরই ভাই বোনদের মধ্যে কেউ কেউ এই সত্য থেকে দূরবর্তী হয়, পথভ্রান্ত হয়, তা ত্যাগ করে। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমাদের মধ্যে কোনো ভাই বা বোন যখন এইভাবে দূরে চলে যায়, আমাদের দায়িত্ব, যাকব বলছেন, তাকে ফিরিয়ে আনা। আর সেই ফিরিয়ে আনার জন্য, সত্য থেকে পথভ্রান্ত মানুষকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আর এই কথা যখন প্রার্থনার বিষয়ের পরে বলা হচ্ছে, তখন আমরা ধরে নিতে পারি প্রার্থনা সহকারে তাকে ফিরিয়ে আনার কাজে আমাদেরকে সচেষ্ট হতে হবে। কিন্তু একটা সত্য আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা কি? বিশ্বাসীদের মধ্যে যখন কেউ বিশ্বাস থেকে, খ্রিস্ট থেকে বা ঈশ্বরের বাক্য থেকে পথভ্রান্ত হয়, তাকে ফিরিয়ে আনার কাজটা কিন্তু খুব একটা সহজ নয়, খুবই কঠিন কাজ, খুবই স্পর্শকাতর কাজ, খুব সেনসিটিভ এবং বিপজ্জনক, খুব ডেঞ্জারাসও বটে। এই কারণে
যিশু যখন তার পর্বতদত্ত উপদেশ দিয়েছিলেন, যেটা মথি 5, 6, 7 অধ্যায়ে আমরা দেখতে পাই, সেই 7 অধ্যায়ে তিনি বলছেন, তোমাদের মধ্যে যখন কেউ কোনো ভুল করে বা পাপ করে এবং তোমরা তার চোখে সেই কাঠের গুঁড়ো বা কুটা গাছটাকে দেখতে পাও, তখন কিভাবে তোমরা তা বের করবার জন্য সচেষ্ট হবে? মনে পড়ছে? আমরা দেখি তো, একটু দেখি মথি 7 অধ্যায় 1 পদ। প্রভু বলছেন, তোমরা বিচার করো না যেন বিচারিত না হও, কেননা যেরূপ বিচার করবে সেই রূপে বিচারিত তোমরাও হবে, এবং যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাবে। আর তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে তাই কেন দেখছো, কিন্তু তোমার নিজের চোখে যে কড়িকাঠ আছে তা কেন ভাবিয়া দেখছো না? অথবা তুমি কেমন করে নিজের ভাইকে বলবে, এসো আমি তোমার চোখ থেকে কুটা গাছটা বের করে দিই, আর দেখো তোমার নিজের চোখে কড়িকাঠ রয়েছে। যখন এখানে যিশু বলছেন তুমি তোমার ভাইয়ের চোখে কুটা গাছ মানে হচ্ছে কাঠের গুঁড়ো আছে, এবং তুমি চাইছো তার কাছ থেকে বা তার চোখ থেকে সেই কাঠের গুঁড়োকে বের করতে, তখন তিনি এর মাধ্যমে কি বলতে চাইছেন? তুমি তোমার ভাইয়ের মধ্যে, মানে বিশ্বাসী ভাইয়ের মধ্যে কোন বিশ্বাস বিরুদ্ধ কাজ বা আচরণকে দেখতে পাচ্ছ, যা দেখে তুমি তাকে সংশোধন করবার জন্য ইচ্ছা অনুভব করছো, ভালো কথা, কিন্তু এই কাজটা খুবই স্পর্শকাতর কাজ, এটা সহজ কাজ নয়, সেটা যেন তুমি মাথায় রাখো। আর তাই যিশু এই কাজটিকে বর্ণনা করবার জন্য অন্য কোনো উদাহরণ না দিয়ে কিসের উদাহরণ দিয়েছেন? চোখের উদাহরণ দিয়েছেন। আমাদের চোখ কতখানি সেনসিটিভ বা স্পর্শকাতর নিশ্চয়ই আমরা ভালো করে জানি। আমাদের শরীরের যে কোনো জায়গায় আমরা হাত দিতে পারি, কোনো ব্যাপার না, তাই না? কিন্তু একবার আপনার চোখে হাত দিয়ে দেখুন তো কেমন লাগে। আর চোখ বন্ধ করে হাত দিতে বলছি না, চোখ খুলে হাত দিতে সঙ্গে সঙ্গে আপনার চোখ থেকে জল বেরোবেই তো। এটা কতখানি স্পর্শকাতর বিষয়, খুব সেনসিটিভ। আর সেটা মাথায় রেখে আমরা যখন আমাদের বিশ্বাসী ভাইয়ের চোখ থেকে কাঠের গুঁড়ো বের করতে চাইছি, আমাদেরকে সন্তর্পণে সেই কাজ করতে হবে। একে আমরা বলতে পারি, চোখের উদাহরণের মাধ্যমে আই সার্জারির কথা যে বলা হচ্ছে তা নয়, আসলে আধ্যাত্মিক চক্ষু অস্ত্রোপচারের কথা বলা হচ্ছে, স্পিরিচুয়াল আই সার্জারির কথা এখানে বলা হয়েছে। কিন্তু আরেকটা বিষয় যাকব এখানে আমাদেরকে বলছে, তোমাদের মধ্যে কারোর মধ্যে যখন এমন পথভ্রান্ত ব্যক্তি থাকে, তাকে ফেরানোর জন্য কারা এগিয়ে আসবে, কাদের দায়িত্ব সেই কাজ করা? 14 পদে আমরা কি দেখেছিলাম? মণ্ডলীতে যখন কেউ অসুস্থ হয়, মণ্ডলীর বিশ্বাসী, সে তখন কাদেরকে ডাকতে বলেছিল? প্রাচীনদেরকে। তারা এসে তাকে তৈলাভিষেক করে প্রার্থনা করবে বলা হয়েছিল। কিন্তু এখানে কি যাকব পথভ্রান্ত বিশ্বাসীকে ফেরানোর জন্য প্রাচীনদেরকে আহ্বান করতে বলেছেন? না, সাধারণ বিশ্বাসীদেরকে। যখন তিনি বলছেন কি, যে তাকে ফেরায়, মানে যে মানে কি, সে প্রাচীনও হতে পারে আবার সাধারণ বিশ্বাসী হতে পারে। অর্থাৎ প্রত্যেক বিশ্বাসীর দায়িত্ব হচ্ছে তাদের কোনো ভাই, বিশ্বাসী ভাই বা বোন যখন বিশ্বাস থেকে দূরবর্তিত হয়, তখন তাকে ফেরানোর জন্য সচেষ্ট হওয়া। এবং আরো একটা বিষয়, যখন সাধারণ বিশ্বাসী আমরা আমাদের মধ্যে, মণ্ডলীর মধ্যে কোনো বিশ্বাসী ভাইকে পথভ্রান্ত হতে দেখি এবং তাকে ফেরাতে চাই, সত্যে ফিরিয়ে আনতে চাই, যেন তেন প্রকারেণ ইচ্ছা মতো যে সেই কাজ করতে পারি তা নয়। সত্য থেকে যেহেতু সে দূরবর্তী হয়েছে, তাকে যদি সত্যে ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদেরকে সত্য দ্বারাই তাকে ফিরিয়ে আনতে হবে। মানে কি? ঈশ্বরের বাক্য দ্বারাই, যীশু খ্রিস্টের শক্তি দ্বারাই। আমরা নিজেদের শক্তি, জ্ঞান বুদ্ধি, জাগতিক, দার্শনিক, ফিলোসফিক্যাল
বা কি বলে সোশ্যালজিক্যাল সেই সমস্ত কি বলে যুক্তি তর্কের মাধ্যমে তাকে আমরা ফিরিয়ে আনবার চেষ্টা যেন না করি। সত্য থেকে, বিশ্বাস থেকে যে দূরবর্তী হয়েছে তাকে সত্যে ফিরিয়ে আনবার জন্য সত্যের বাক্য দ্বারা তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আর তা করতে গেলে আমাদের কিসের প্রয়োজন? সেই সত্যের বাক্য তথা সেই সত্য সম্বন্ধে আমাদের পরিষ্কার জ্ঞান থাকতে হবে। আর সেই বিষয়ে আপনাদেরকে একটু সাহায্য করবার জন্য আমি একটা পদ আপনাদেরকে দেখতে বলবো। মণ্ডলীর মধ্যে বিশ্বাসীরা যখন এইভাবে পথভ্রান্ত হয় তাদেরকে ফিরিয়ে আনবার জন্য পৌল কি বলেছে দেখি তো আমরা। গালাতীয় 6 অধ্যায় 1 পদ। গালাতীয় 6 অধ্যায় 1 পদ। সেখানেও পৌল যাকবের মতো বিশ্বাসীদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। বলছেন, ভাইরা, যদি কেউ কোনো অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো। নিজেকে দেখো, পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। অর্থাৎ সত্য থেকে পথভ্রান্ত, এখানে সেই ব্যক্তিকে কি বলা হচ্ছে? কোনো অপরাধে ধরা পড়েছে এমন বিশ্বাসী, তাকে যদি আমরা ফেরাতে চাই, প্রথমে আমাদেরকে কি দেখতে হবে? আমরা আত্মিক কিনা। সত্য থেকে পথভ্রান্ত বা কোনো অপরাধে ধরা পড়া বিশ্বাসীকে যদি ফেরাতে হয়, যে সে সেই কাজ করতে পারে না, তাকে প্রথমত কি হতে হবে? আত্মিক হতে হবে। কিন্তু একটা সমস্যা, যখনই আত্মিক অনাত্মিক এই সমস্ত কথাগুলো আমাদের কাছে আসে, তখনই আমরা আত্মিক মানে কি, তার মানে তাকে নিখুঁত হতে হবে, তার মধ্যে কোনো পাপ থাকলে সে পারবে না, তাকে নিষ্পাপ নিষ্কলঙ্ক হতে হবে, তাহলে সে অন্যের অপরাধ যে করেছে তার সেই অপরাধ থেকে তাকে ফেরাতে পারবে বলে এই চিন্তা করি। না না না, এখানে আত্মিক শব্দকে যখন ব্যবহার করা হয়েছে, তার মানে কখনোই নিখুঁত বিশ্বাসীকে নির্দেশ করা হয়নি। আর তা যদি হতো, তাহলে পৃথিবীর মাটিতে আমরা কেউই সত্য থেকে দূরবর্তী মানুষকে ফেরাতে পারতাম না। কারণ কি? কেউই পৃথিবীর মাটিতে আমরা নিখুঁত নই। খ্রিস্ট যখন আসবেন তখন আমরা নিখুঁত হব। এই মণ্ডলী, পৃথিবীর মাটিতে কোনো মণ্ডলী নিখুঁত নয়। কারণ কি? বিশ্বাসী আমরা কেউ নিখুঁত নই। কিন্তু আত্মিক হওয়ার অর্থ পবিত্র আত্মার পরিচালনায় এবং নির্ভরতায় জীবন যাপন করা। বিশ্বাসী আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি, যে যীশু খ্রিস্টে বিশ্বাসে আমরা পাপের পরিত্রাণ পেয়ে তার সন্তান হয়েছি, সেই আত্মা, তার দেওয়া আত্মা যে আমাদের মধ্যে বাস করে, তার বশে থেকে, তার পরিচালনায়, তার উপর নির্ভর করে আমরা যখন জীবন যাপন করি, বাইবেল তাদেরকে স্পিরিচুয়াল বলে, তাদেরকে আত্মিক বলে। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যেন আমাদের সম্পর্ক থাকে। আর এই কারণে মথি 7 অধ্যায় যিশু কি বলেছিলেন? তোমার ভাইয়ের চোখ থেকে যখন তুমি কাঠের গুঁড়ো বের করতে চাইছো, তখন তোমাকে আত্মিক হতে হবে। তোমার চোখে যে কড়ি কাঠ আছে সেটাকে আগে বের করো। অর্থাৎ আমার নিজের যদি ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, পবিত্র আত্মার পরিচালনায় যদি আমার জীবন না থাকে, তার উপর নির্ভর করে আমি যদি জীবন যাপন না করি, তাহলে অন্য একজন বিশ্বাসী ভুল বা দোষ শোধরাবার জন্য আমি যথেষ্ট নই। প্রথমে আমার চোখ থেকে সেই কড়িকাঠ বের করতে যখন তিনি বলছেন, তার মানে যে আমাদেরকে নিখুঁত হতে হবে সেই কথা তিনি বলছেন তা নয়। পবিত্র আত্মার নির্ভরতায় জীবন যাপন করার কথা তিনি বলছেন। আর তা যখন আমরা করব, তখন আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো এবং তখন তার চোখ থেকে সেই কাঠের গুঁড়ো বের করতে আমরা সাহায্য করব। আমাকে ভুল বুঝবেন না, অনেকে আছে এই মণ্ডলীর মধ্যে, বিশ্বাসীদের মধ্যে, এই মথি 7 অধ্যায় যখন তারা পাঠ করে আর ব্যাখ্যা করে, আমি দেখেছি অনেককে প্রচার পর্যন্ত করতে। তারা বলতে চায় কি, আমরা কখনো কারোর কোনো বিচার করব না, বিচারিত যাতে আমরা না হই। না, যিশু এখানে কথা বলছেন না। তোমার ভাইয়ের চোখে যখন তুমি সেই কাঠের গুঁড়ো দেখছো, তখন তোমার আমার দায়িত্ব। যাকব বলছে কি, সেই বিপদ থেকে, সেই পাপ থেকে তাকে ফেরাতে আমাদের সচেষ্ট হতে হবে। যিশু সেই একই কথা বলছেন, কিন্তু তা যখন আমরা করতে যাচ্ছি, প্রথমে আমাদেরকে নিজেদেরকে আত্মসমীক্ষা করে দেখতে হবে
যেন আমরা নিজেদেরকে ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত মানুষ হয়ে তার ইচ্ছা পালন করার জন্য আগ্রহী মানুষ হয়ে সেই কাজ করতে সচেষ্ট হই। অর্থাৎ তাকে আঘাত করবার জন্য, তাকে এক ঘরে করবার জন্য, তাকে বহিষ্কার করবার জন্য আমরা তার কাছে যাব, তার উপরে সেই সমস্ত কথা বলবো, চালাবো, তা নয়। ভালোবাসার হৃদয় নিয়ে তাকে যেতে হবে। তাকে আমাদের মধ্যে পুনরায় ফিরে পাওয়ার উদ্দেশ্যে, লক্ষ্যে, তাকে দাঁড় করবার জন্য, তাকে সাহায্য করবার জন্য আমরা তার কাছে যাব। শুধু আত্মিক হলে হবে না। পৌল আরো একটা কথা বলেছেন এই গালাতীয় 6:1 কি বলছেন? তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো। যে অপরাধ করেছে, ধরা পড়েছে, বিশ্বাসীদের মধ্যে পাপের মধ্যে চলেছে, এমন ব্যক্তিকে যদি সুস্থ করতে হয় কিভাবে? মৃদুতার আত্মায় সুস্থ করো। তার মানে তাকে সুস্থ করতে যখন আমরা যাচ্ছি, তাড়াহুড়ো করে এই সমস্যার একটা সমাধান পাওয়ার চেষ্টা আমরা করব না। পরিবর্তে যথেষ্ট সন্তর্পণে, ভালোবাসা সহকারে এবং কোমলভাবে। কেন? আমরা কি কাজ করতে চলেছি? আমরা স্পিরিচুয়াল আই সার্জারি করতে চলেছি, চোখের অপারেশন করতে চলেছি। কতখানি সূক্ষ্মভাবে সেই কাজ আমাদেরকে করতে হবে। তাই মৃদুতার আত্মায়, কোমলভাবে, ভালোবেসে সেই কাজ করতে হবে। আমরা তাড়াহুড়ো করে শক্ত হাতে বা ছেনি হাতুড়ি দিয়ে যেন সেই সমস্যা সমাধান করবার চেষ্টা না করি। আরেকটা কথা বলেছেন পৌল গালাতীয় 6:1 কি? নিজেকে দেখো পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। নিজেকে দেখো। তার মানে কি? আমরা যখন যাচ্ছি পাপে পতিত, অপরাধে ধরা পড়া বা সত্য থেকে বিপদগামী সেই বিশ্বাসীকে ফেরাতে, তখন যেন আমরা নত নম্র হয়ে সেই কাজ করি। আমরা যখন সেই কাজ করব তখন যেন নিজেদেরকে তার থেকে উন্নত মানের, তার থেকে অনেক বেশি ধার্মিক, পবিত্র জ্ঞান করে সেই কাজ করতে না যাই। তুমি এই কাজ করেছ, তুমি এটা করতে পারলে, এমন পাপ করলে, এইভাবে তাকে তুচ্ছ জ্ঞান করা, হেয় জ্ঞান করে নিজেকে, তার নিজের আত্মধার্মিকতাকে উচ্চীকৃত করবার মনোভাবে যেন আমরা কখনো না যাই। কখনো যেন তার সামনে নিজেদেরকে বড়াই না করি। সে ভ্রান্ত হয়েছে কিন্তু আমি ভ্রান্ত হইনি, দেখো আমি কত বিশ্বাসে দৃঢ়, দেখেছ? এই কথা বলবার জন্য নয়। পরিবর্তে আমরা যেন নিজেদেরকে তার সমতুল্য জ্ঞান করি। তুমি যে পাপ করেছো, তুমি যে অপরাধ করেছো, আমিও তা করতে পারতাম। প্রভুর অনুগ্রহে তা থেকে আমি দূরে আছি, প্রভুর গৌরব করি। এমন মনোভাবে বিশ্বাসী আমাদেরকে যেন ঈশ্বরের অনুগ্রহকে স্বীকার করতে আমাদের আরো বেশি পরিচালনা দান করে। ঈশ্বর সেই অনুগ্রহ যদি আমরা না পেতাম, তাহলে আমরাও তার মতো পতিত হতে পারতাম। এই মনোভাবে আমাদেরকে তার কাছে যেতে হবে। অর্থাৎ আত্মিক 2 নম্বর, বিদ্যুতার আত্মায়, 3 নম্বর নত নম্রভাবে। আর এইভাবে যখন আমরা তার কাছে যাব, তখন তাকে আমরা ফেরাতে পারবো, বা ফেরানোটা আমাদের উচিত বা দায়িত্ব হবে, সেই কথা যাকব বলছে। আর যদি আমরা ফেরাতে পারি সেই বিপদ থেকে, সেই পাপ অপরাধ থেকে, তাহলে 2টো কাজ সাধিত হবে। কোন 2টো কাজ? পড়ি তো 20 পদ। যে ব্যক্তি কোনো পাপীকে তার পথভ্রান্তি থেকে ফিরিয়ে আনে, সে তার প্রাণকে মৃত্যু থেকে রক্ষা করবে, তার পাপরাশিকে আচ্ছাদন করবে। প্রথম যে বিষয়টা তার দ্বারা সাধিত হবে সেটা কি? তার প্রাণকে মৃত্যু থেকে রক্ষা করা হবে। অর্থাৎ আমরা যদি সেই বিপদগামী বিশ্বাসীকে না ফেরাতাম, আমরা যদি তাকে না বাঁচাতাম, তাহলে সে ঐশ্বরিক শাসনের ফলস্বরূপ মারা পড়তো। কেন? মৃত্যু থেকে তার প্রাণকে আমরা রক্ষা করছি, তা যদি না করতাম মানে কি? সে মৃত্যুতে পতিত হতো। তার সঙ্গে কিন্তু আমি একটা কথা বলেছি,
এই কথাটা কার প্রতি বলা হচ্ছে? একজন বিশ্বাসীর প্রতি, একজন অবিশ্বাসীর প্রতি নয়। এটা আমরা মাথায় রাখবো। একজন বিশ্বাসী যখন বিশ্বাস থেকে দূরবর্তী হয়েছে, সত্য থেকে দূরে সরে গেছে, তাকে যদি আমরা না ফিরাই তাহলে সে মৃত্যু মুখে পতিত হতো। আমরা যখন ফিরিয়ে আনছি তার মানে কি তাকে আমরা মৃত্যু থেকে বাঁচাচ্ছি। এখন এটা কোন মৃত্যুর কথা তিনি এখানে বলতে চাইছেন? এর সমান্তরাল কথা আমরা পাই প্রথম করিন্থীয় 11 অধ্যায় 30 পদে, যেখানে আমরা দেখতে পাই করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদের মধ্যে বিশ্বাসী কিছু লোক কি করছিল? প্রভুর ভোজকে অবমাননা করছিল। আর তাই তাদের সম্বন্ধে পৌল কি বলছেন? তাদের প্রতি ঈশ্বরের শাসন নেমে আসায় অনেকে দুর্বল ও পীড়িত ছিল এবং অনেকে নিদ্রাগত পর্যন্ত হয়েছিল, মারা পড়েছিল। একইভাবে প্রেরিত 5 অধ্যায়েও আমরা কার কথা পাই? অননীয় এবং সাফিরার কথা। তারা কি বিশ্বাসী ছিলেন? হ্যাঁ, অবশ্যই বিশ্বাসী ছিলেন। তবুও পবিত্র আত্মার কাছে মিথ্যা কথা বলায় বা ঈশ্বরের বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য তাদের কি হয়েছিল? ঐশ্বরিক শাসন তাদের উপর নেমে এসেছিল, মৃত্যু হয়েছিল। কিন্তু ভুল বুঝবো না আমরা এই শাস্ত্রাংশগুলিকে। শাস্ত্র যখন এইভাবে বিশ্বাসীদের মৃত্যুর কথা বর্ণনা করছে তাদের কোনো পাপ বা অপরাধের কারণে, তার দ্বারা কিন্তু অনন্ত মৃত্যুকে নির্দেশ করা হয়নি, কারণ তারা ইতিমধ্যেই বিশ্বাসী ছিলেন। এই কারণে এখানে তারা যে তাদের পরিত্রাণকে হারাচ্ছে সেই কথা কিন্তু নির্দেশ করা হয়নি, কিন্তু ঈশ্বরের শাসন নেমে আসায় তাদের সেই অকাল মৃত্যু ঘটার কথাই বর্ণনা করা হয়েছে। এইভাবে যখন বিপদে পরিচালিত মানুষদেরকে বা বিশ্বাসীদেরকে আমরা ফেরাই, প্রথমটা তাহলে কি? মৃত্যু থেকে আমরা তাদেরকে বাঁচাবো। আর দ্বিতীয়টা কি বলা হয়েছে? তাদের পাপ রাশিকে আমরা আচ্ছাদন করব। পাপ রাশিকে আচ্ছাদন করব মানে কি? তাদের অনেক পাপকে আমরা ঢেকে দেব। ও, তার মানেটা কি? আমরা তাদের পাপকে বস্তা চাপা দেব? কি মনে হয়? পাপকে বস্তা চাপা দেওয়া যায়? পাপকে বস্তা চাপা দিলে সেই পাপ থেকে পাপের সমস্যার সমাধান পাওয়া যায়? না 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 না, এখানে বস্তা চাপা দেওয়া, পাপকে বস্তা চাপা দেওয়ার কথা বলা হয়নি। পরিবর্তে এর দ্বারা যে কথা বলা হয়েছে তা হলো কি, যখন আমাদের মধ্যে কোনো ভাই বিশ্বাস থেকে দূরবর্তী হয়েছে, কোনো পাপ বা অপরাধে ধরা পড়েছে, তার চোখে সেই কাঠের গুঁড়োকে আমরা দেখতে পেয়েছি, তখন আমরা যদি বিশ্বাসী হয়ে থাকি, আমরা আত্মিক মনোভাবে, আমরা কোমলভাবে এবং নম্রতায় প্রার্থনা সহকারে প্রভুর আত্মা দ্বারা চালিত হয়ে যখন তার কাছে যাব এবং তার পথভ্রান্তি সম্পর্কে তাকে বোঝাবো, তার মানে কি? তাকে সত্য প্রকাশ করব তার কাছে। যখন আমরা ভালোবেসে যাচ্ছি, তখন পাপকে, সত্যকে কখনো আমরা ঢাকা রাখতে পারি না। সত্য এবং ভালোবাসা সবসময় একসঙ্গে চলে। আমরা ভালোবাসার কথা বলবো বলে মিথ্যা কথা বলবো, হ্যাঁ, লাভ ইজ ব্লাইন্ড, এই সমস্ত কথা না 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 না, ঈশ্বর বাক্য আমাদেরকে তা শিক্ষা দেয় না। সত্য এবং ভালোবাসা একসঙ্গে চলে। আমরা যখন ভালোবেসে তাকে উদ্ধার করতে যাচ্ছি, তখন সত্যকে আড়াল করব না, সত্য তার কাছে বলবো, কিন্তু ভালোবাসে বলবো। আমাদের কাজ ভালোবাসা সহকারে হবে, সত্য সহকারে সেই ভালোবাসার প্রকাশ রাখবো। তার ফলস্বরূপ প্রভু তার হৃদয়ে কথা বলবেন বা কাজ করবেন। সে তার ভুল বা পাপ উপলব্ধি করে তার সেই পাপ স্বীকার করবে। আর সে যদি তার পাপ স্বীকার করে, ঈশ্বর অবশ্যই তার পাপ ক্ষমা করবেন। সে অবশ্যই বাঁচবে, অবশ্যই তার পাপ ক্ষমা করবেন। মানে কি? তার পাপ রাশিকে আচ্ছাদন করবেন, ঢাকা দেবেন। কেন? তার পাপের জন্য যীশু খ্রিস্ট ক্রুশের উপরে সেই প্রায়শ্চিত্ত কাজ সাধন করেছেন। তার পাপের শাস্তি কে ভোগ করেছে? যীশু খ্রিস্ট। অর্থাৎ এইভাবে আমরা আমাদের মধ্যে বিশ্বাসী কোনো ভাইকে যখন পাপ করতে দেখি, বিপদে পরিচালিত হতে দেখি, তার কাছে ছুটে যাই, ভালোবেসে নম্রভাবে কোমলভাবে সত্য তার কাছে উপস্থিত করি, আর সে অনুতপ্ত হয়, তখন সে তার পাপ থেকে উদ্ধার পায়।
যীশু খ্রিস্টের ক্রুশীয় রক্তের দ্বারা যে পাপকে আচ্ছাদিত করা হয়েছে। একজন বিশ্বাসীর সম্ভাব্য মৃত্যু থেকে আমরা উদ্ধার করতে পারি, তার পাপ রাশিকে ঢাকা দিতে পারি। এই কাজটা কে করছেন? ঈশ্বরই করছেন, কিন্তু সেই কাজে তিনি আমাদেরকে, আপনাকে, আমাকে ব্যবহার করছেন। আর এর থেকে আমরা যে সত্যটা শিক্ষা পাচ্ছি তা হলো খ্রিস্ট বিশ্বাসী আমরা, কেবল খ্রিস্ট বিশ্বাসী আমরা হলাম এই মহত্তম বিশেষ অধিকারের অধিকারী। কি সেটা? প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের অনন্ত পরিকল্পনায় অংশগ্রহণ করতে পারি। এলিয়ের উদাহরণ থেকে আমরা শিখলাম বিশ্বাসীর প্রার্থনার কার্যকারিতা এবং ক্ষমতা কতখানি, যে প্রকৃতিকে পর্যন্ত তার প্রার্থনার দ্বারা নিয়ন্ত্রিত করা হয়েছে। আবার দ্বিতীয় উদাহরণ থেকে আমরা কি দেখলাম? সত্যত্যাগী বিশ্বাসীর পরিবর্তনে, মৃত্যু থেকে তাকে উদ্ধারে, তার পাপ রাশিকে ঢাকা দেওয়ার জন্য যখন আমরা প্রার্থনা সহকারে সত্য বাক্যের দ্বারা নতনম্রভাবে তার কাছে উপস্থিত হই, সে পরিবর্তিত হয়। আজ আমরা কি আমাদের সেই বিশেষ অধিকারকে সঠিকভাবে ব্যবহার করছি? সেই বিশেষ অধিকারটা কি? প্রার্থনা করা। হ্যাঁ, মানে আমরা প্রার্থনা করি। কি প্রার্থনা করি? অমুককে ক্যান্সার থেকে সুস্থ করো, অমুককে ম্যালেরিয়া থেকে সুস্থ করো। হ্যাঁ, নিশ্চয়ই আমরা সে প্রার্থনা করব। জাগত তো নিজেই বলেছেন 14 পদে, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় প্রার্থনা করো। ঠিক কথা, কিন্তু আমাদের প্রার্থনা যেন কেবলমাত্র রোগ সুস্থতার প্রার্থনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। প্রভু আমাদেরকে যে বিশেষ অধিকার দিয়েছেন, ক্ষমতা দিয়েছে প্রকৃতিকে পর্যন্ত নিয়ন্ত্রণ করার, মৃত্যু পথগামী মানুষকে পর্যন্ত বাঁচানোর, আমাদেরকে তা ব্যবহার করতে হবে। যার অর্থ আমরা ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতার জন্য প্রার্থনা করব, ঈশ্বরের রাজ্য এবং তার গৌরবের জন্য আমরা প্রার্থনা করব। এবং ঈশ্বর এই সাধারণ মানুষ, এলিয়ের মতো সাধারণ মানুষ, সুখ দুঃখ মানুষ, এই বিশ্বাসী আমাদের প্রার্থনা শোনেন, উত্তর দেন এবং কাজ করেন। এই কারণে বলা হয়ে থাকে, মানুষ যদি কাজ করে, কেবল মানুষই কাজ করে, কিন্তু মানুষ যখন প্রার্থনা করে তখন ঈশ্বর কাজ করে। সত্য হলো ঈশ্বর তার সার্বভৌমত্বে আগামী দিনে তিনি সমস্ত পৃথিবীতে তার রাজ্য স্থাপন করতে চলেছেন, সমস্ত পৃথিবীর উপর তার গৌরব প্রকাশ করতে চলেছেন। হবকুক 2:14 পদে বলা হয়েছে, সমস্ত সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভুর মহিমা বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হবে। ঈশ্বর তা সাধন করবেন তার সার্বভৌমত্বে। কিন্তু জানেন, আমার আপনার মতো সাধারণ বিশ্বাসীকে তার সেই মহৎ পরিকল্পনা পূর্ণ করার কাজে অংশগ্রহণ করবার সুযোগ তিনি আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। কিসের দ্বারা? প্রার্থনার দ্বারা। প্রার্থনায় অংশগ্রহণ করুন, সেই বিশেষ যে অধিকার তা দিয়েছেন তার ব্যবহার করার দ্বারা। তাই আসুন আমরা ঈশ্বরের রাজ্য, ধার্মিকতা ও গৌরবের জন্য প্রার্থনায় প্রাণপণ করি, এবং আমাদের মধ্যে যে সমস্ত সত্য বিশ্বাসী সত্য ত্যাগ করেছে তাদেরকে ফিরিয়ে আনতে প্রার্থনা সহকারে কাজ করি। এই প্রার্থনার কথা যখন আমরা চিন্তা করি, আজ এখানে যতজন আমরা উপস্থিত আছি যিশুকে বিশ্বাস করি, আমরা দেখতে পাবো আমাদের জীবনে একজন না একজন কেউ ছিলেন যিনি কিনা আপনার জন্য বা আমার জন্য প্রার্থনা করেছিল, যার ফলস্বরূপ একদিন আমি আপনি বিশ্বাস করেছি। যেমন মা মনিকা তার ছেলে আগস্টিনের জন্য প্রার্থনা করেছিলেন, ঈশ্বর সেই প্রার্থনার উত্তর দিয়েছিলেন, আগস্টিন ঈশ্বর বিশ্বাসী হয়েছিলেন। আজ এখানে আমরা যতজন আছি, ভালো করে যদি দেখা যায় আমাদের পিছনে
কেউ না কেউ আছেন যাদের প্রার্থনা আছে। তা যদি উপলব্ধি করি, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে বা আত্মা আছে যারা এখনো ঈশ্বরের রাজ্যে প্রজা হয়নি, বা তারা তাদের বিশ্বাস বা সত্য থেকে দূরে সরে গেছে। ঈশ্বর আমার আপনার প্রার্থনাকে, বিশ্বাসের প্রার্থনাকে কাজে লাগিয়ে তার রাজ্য ধার্মিকতা স্থাপন করতে চলেছেন, তাদেরকে ফিরিয়ে আনতে চলেছেন, তাদেরকে তার প্রজা করতে চলেছেন, পৃথিবী, সমগ্র পৃথিবীতে তার গৌরব প্রকাশ করতে চলেছেন। তা যদি জানি, আসুন আজ থেকেই তার রাজ্য, ধার্মিকতা ও গৌরবের জন্য প্রার্থনা করি। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজ আমরা যাকবের পত্রের শেষ অংশ থেকে দেখলাম বিশ্বাসীর প্রার্থনার অতুলনীয় শক্তি, ক্ষমতা। হ্যাঁ প্রভু, উদাহরণ হিসাবে তুমি এলিওকে আমাদের কাছে তুলে ধরেছ। আমাদেরই মতো তিনি সুখ দুঃখভোগী মানুষ ছিলেন, কিন্তু তার প্রার্থনার দ্বারা তুমি প্রকৃতিকে পর্যন্ত নিয়ন্ত্রিত করেছ। একইভাবে এই বিশ্বাসী আমরা যখন প্রার্থনা সহকারে আমাদের ভাইদের বা বোনদের ফেরাতে চেষ্টা করি যারা সত্য থেকে দূরবর্তী হয়েছে, তুমি এই আমাদেরকেই ব্যবহার করো, যার ফলস্বরূপ তারা মৃত্যু থেকে উদ্ধার পায়, তাদের পাপ রাশি আচ্ছাদিত হয়। দয়া করো খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন আরো বেশি করে তোমার রাজ্য, ধার্মিকতা ও তোমার গৌরবের জন্য প্রার্থনা করি। সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভুর মহিমা বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হবে। তুমি তোমার সার্বভৌমত্ব তা করবে জানি, কিন্তু সেই কাজে যেন আমরা প্রত্যেকে এক একজন অংশগ্রহণকারী হতে পারি, কারণ তুমি সেই বিশেষ অধিকার কেবল আমাদেরকেই দিয়েছ। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন।